সবাই বলে শেখ সাদি তোমার বয়ফ্রেন্ড? আমার ছোট ভাই। শেখ সাদির সঙ্গে সম্পর্ক, খালাতো ভাইয়ের সঙ্গে বিয়ে, প্লাস জীবনে কয়টা বিয়ে করার ইচ্ছা, এই সব নিয়ে পরিমণি জানালো চরম লেভেলের ইনফরমেশন। অপরদিকে শাকিব খানের সোলজারের শুটিং কবে থেকে শুরু হচ্ছে, শাকিব খানকে আসলে কিভাবে দেখা যাবে, সেই বিষয়েও আছে ইন্টারেস্টিং কিছু আপডেট। প্রথমে আসি পরিমণির কাছে। এখন পরিমণি সম্প্রতি বিহাইন্ড দ্য ফেম উইথ RRK এই পডকাস্টে এসে জীবনের অনেক বিষয় নিয়ে কথা বলে। তার মধ্যে একটা ছিল খুব ইন্টারেস্টিং টপিক, শেখ সাদি। এখন শেখ সাদির সঙ্গে সবাই তো আমরা জানতাম যে তার বয়ফ্রেন্ড, প্রেমের কোনো বিষয় আছে, ইভেন তাদের নানা রকম পোস্ট, তারপর একসাথে ইভেন্টে দেখে তো সবাই এটাই ভাবছিল। বাট সেই পডকাস্টে যখন প্রশ্ন করা হয় শেখ সাদি আসলে তার বয়ফ্রেন্ড কিনা, তখন সে জানিয়ে দেয় শেখ সাদি তার ছোট ভাইয়ের মতো। মানে শেখ সাদি তার ছোট ভাই? হায় হায়। বিষয়টা শকিং হলেও পরিমণি যখন বলেছে তখন কি আর করার। অ্যাট দ্য সেম টাইম পরিমণি আরেকটা গুঞ্জনও ক্লিয়ার করে। ক্যারিয়ারের শুরুর আগে সে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিল। এই বিষয়েও পরিমণি স্বীকার করে যে হ্যাঁ, খালাতো ভাই ইসমাইল তার স্বামী ছিলেন, কিন্তু এটাও বলেন তিনি তার সৎ স্বামী ছিলেন। এখন এই সৎ স্বামীর টার্মসটা আবার কি, হু নোজ। এবং পরিমণিকে এটাও জিজ্ঞেস করা হয় সে কতবার বিয়ে করেছে। এমন প্রশ্নের উত্তরে সে জানায় জীবনে একবারই বিয়ে করেছে, বাকিগুলো ছিল তার সৎ স্বামী। তবে তার কতগুলো বিয়ে করার ইচ্ছা রয়েছে এই প্রশ্নের জবাবে তিনি বলেন তার নাকি আসলে 12টা বিয়ে করার ইচ্ছা আছে। মানে ছোটবেলায় মজা করে তিনি বলতো যে তিনি 1 ডজন বিয়ে করবেন। তো এই বিষয়টা যে এভাবে এস্টাবলিশ হবে সেটা তিনি কখনোই বুঝেন নাই। যদি বুঝতেন তাইলে জীবনেও বলতেন না যে তার 12টা বিয়ে করার ইচ্ছা। মানে তিনি বুঝাতে যাচ্ছেন ছোটবেলায় মজায় মজায় বলা সেই কথাটা এখন হয়তো সত্যর দিকে পরিণত হচ্ছে। এনিওয়ে, তবে তিনি এখন সিঙ্গেল কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন তিনি আসলে সিঙ্গেল। এটা বললে কেউ বিশ্বাস করবে না, কারণ তিনি নিজেও বিশ্বাস করেন না যে তিনি সিঙ্গেল, কারণ তার সবসময় প্রেম প্রেম ফিল হয়। এবার আসি শাকিব খানের সোলজার মুভির কাছে। সোলজার সিনেমা নাম শুনলেই তো বোঝা যায় যে এখানে দেশপ্রেমের কিছু বিষয় থাকবে। বাট ডিরেক্টর শাকিব ফাহাদ আরও কিছু ডিটেলস শেয়ার করেন। বিষয় হলো আগামী 5 অক্টোবর থেকে কিন্তু সিনেমাটির শুটিং শুরু হচ্ছে এবং 3 অক্টোবর ফাইনাল লুক এবং ফার্স্ট লুক পোস্টারের শুট সম্পন্ন হয়। তো ডিরেক্টর শাকিব ফাহাদ বলেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে তারা দেশপ্রেমের একটা গল্প বানানোর চেষ্টা করছেন, যেখানে দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠবেন শাকিব খান। সাধারণ মানুষের চিন্তা, যন্ত্রণা আর স্বপ্নের প্রতিচ্ছবি সোলজারে ফুটে উঠবে এবং এখানে এই দেশপ্রেমের বিষয় ছাড়াও শাকিব খানকে বিগত 3-4 বছরে যেভাবে সবাই দেখে এসছে তার থেকে একদম ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করা হবে শাকিবকে। সো এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়।